আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এক ঘরোয়া পদ্ধতিতে স্পাইসি পাস্তা নুডলস দেখাবো। প্রথমে এই পাস্তাগুলো আমি প্যাকেটে অল্প অল্প নিয়ে নিয়েছি। আমরা তিনজন, সেই পরিমাণ অনুযায়ী নিয়েছি। আর 10 টাকা দামে দুটো নুডলস নিয়েছি, মিস্টার নুডলস। তো দুটো একসাথে মিক্সড করে এর উপরে নুডলসের গুঁড়োটা দিয়ে দিব। তো এটা ভিন্ন পদ্ধতিতে বানাচ্ছি। আর একটা পাত্রের মধ্যে এগুলো ঢেলে দিয়েছি একসাথে করে। আমি আরেকটা করেছিলাম, সেটা নুডলস দিয়ে করেছি। তো ওটা তো সিদ্ধ করে নিয়েছি, এটা আবার আগে প্রথমে সিদ্ধ করবো না। এটা এইভাবে খেলে প্রচুর পরিমাণ ভিটামিন পাওয়া যাবে। আর আর সিদ্ধ করলে ভিটামিনটা কমে যায়। তো আমি পেঁয়াজ কাঁচামরিচটা তেলের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর একটা ডিম দিয়েছি, ডিমটা দিয়ে চটা দিয়ে 1 টাকা নাড়তে থাকবো। পরিমাণ মতো নাড়ার পর একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা দেওয়ার পর এটাকে নাড়বো। নাড়ার পরে আমি সেই পাঁচটা নুডলসটা আমি দিয়ে দিব। নুডলসের পরে আমি আগে বলেছি আমি দিয়ে দিয়েছি ওটার মধ্যে। দেওয়ার পরে আমি চটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবে। একসাথে আমি মিক্সড করে এটাকে নাড়তে থাকবো ভালো করে নেড়ে তারপর আমি পরিমাণ মতো এটাকে পানি দিয়ে দিব। এটা সিদ্ধ ছাড়া, কিন্তু এভাবে খেলে খুব ভালো লাগবে। আমার ফ্রেন্ডে আমি দেখেছিলাম, ও নুডলস দিয়ে করেছিল, পাস্তা দিয়ে করে নুডলস দিয়ে করেছিল। ও বলেছে এইভাবে খাও, একদম ভালো লাগবে। তো এইভাবে আমি কয়েকদিন খেয়েছিলাম, আমার বোনরা দিয়েছিল, অনেক ভালো লেগেছে। তো এটাকে পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে দেব। আর আমি বলেছিলাম যে স্পাইসি, তো আমি কিন্তু এটা স্পাইস মানে কি, আমি নুডলস টমেটো সসটাকে আমি দিইনি। আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব, আর সাথে মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া, এই 3টা পদ আমি দিয়ে দিব। পরিমাণ মতোই দিব। হলুদের গুঁড়া অল্পটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে একটু নাড়বো। নাড়ার পর আবার একটু মরিচের ইয়ের গুঁড়া, গরম মশলা গুঁড়া দিব, তারপরে দিব মরিচের গুঁড়াটা। আপনারা এটা ঘরোয়া পদ্ধতি করবেন, খুব ভালো লাগবে। আমার এটা অনেক ভালো লাগছে। তো আমি এটাকে এভাবে করে নিয়েছি, কারণ টমেটো সসও ছিল না, টমেটো ছিল না, যার কারণে আমি এটা এইভাবে করেছি। আজকে বৃষ্টি হয়েছিল, সো এটা আজকে অনেকদিন ধরে খাইনি, এই জন্য এটা আজকে বানিয়ে ফেলেছি। তো আমি এটাকে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব, একভাবে এটা হয়ে যাবে। তো অবশেষে হয়ে গেল আমার স্পাইসি পাস্তা নুডলস। তো ঘরোয়া পদ্ধতি এটা করেছি। আপনারা আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। করে আপনি আমাকে জানাবেন আমার এটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো হয়েছে কিনা কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলে লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব দিবেন। আর আমার পাশে অবশ্যই থাকবেন। আমি আসলে অ্যাক্টিভ থাকতে পারি, সেজন্য সরি। তো ভালো থাকবেন।